আসসালামু আলাইকুম, বিজনেস কার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত একটা বিজনেস কার্ড দেখবো। সেটা হলো আমাদের যে অনলাইন মার্কেটে মূলত আমরা যেরকম বিজনেস কার্ডগুলো আমরা ডিজাইন করে থাকি বা ওই অনলাইন মার্কেটে বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সার যারা হতে চাচ্ছি বা ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করতে চাচ্ছি তাদের জন্য এই দেখেন এই বিজনেস কার্ডটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো, বুঝছেন? তো এটা আপনাদেরকে আগেই দেখা নিলাম। তো এই জিনিসটা আমরা জাস্ট এটা অনেক আগের আমার একটা ডিজাইন। তো আমি আপনার জন্য এটা আবার ডেমো করে আবার ডিজাইন করছিলাম। তো এটা আমরা জাস্ট এখান থেকে আমরা দেখেন আমরা যে বিজনেস কার্ডের হাইট উইডটা নিয়ে নিচ্ছি। আমাদের আপনার উইড নিচে 3.5 ইঞ্চি এবং হাইট নিচে 2 ইঞ্চি এবং এই যে টপ বটম এটা তো আপনারা দেখতেছেন। এটা আমরা জাস্ট এটা সিএমওয়াইকে দিই আর এটা দিয়ে আমরা 300 পিপিআই। ওকে, জাস্ট এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট আমরা করলাম। ওকে, এটা জাস্ট আপনারা একটু দেখে নিন। এখন দেখেন বিজনেস কার্ড ক্রিয়েট করা কিছু কথা বলি যে বিজনেস কার্ড তো অনেক ধরনের বিজনেস কার্ডই আছে। তার ভিতরে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি অনলাইন মার্কেটের জন্য মার্কেট কী চাচ্ছে আপনার কাছ থেকে, যে আপনি যে ফ্রিল্যান্সিং যে শিখতেছেন বা যা ফ্রিল্যান্সিং শেখার আপনাদের যাদের ইচ্ছা আছে, যে আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে অনলাইন মার্কেটে কোনটার ডিমান্ড চলতেছে বা অনলাইন মার্কেটে এখন আমরা কোনটা দিয়ে ভালো কিছু করতে পারবো। ওকে, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন এখন যে বিজনেস কার্ডটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হলো আগে এটা জাস্ট দেখেন একটু দেখেন এই বিজনেস কার্ডের ভিতরে কিন্তু আহামরি আপনারা কিন্তু তেমন কোনো এই যে এটা একটু বাঁকা হয়েছে, এটা জাস্ট আপনি জাস্ট ডিজাইনটা জাস্ট দেখেন এটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। এখন দেখেন এই বিজনেস কার্ডটার ভিতরে কিন্তু আপনার কিন্তু আহামরি কিন্তু তেমন কোনো যে আপনার যে অনেক ইউনিক বা অনেক ডিজাইন অনেক রঙের কিন্তু কোনো কিন্তু দেখতেছেন না। অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে অনলাইন মার্কেট প্লেসটা আসলে জিনিসটাকে আপনাকে ওখানে ইউনিকের ভিতরে খুব কমফোর্ট এবং এক কথায় ইউনিক কিছু আপনাকে দিতে হবে, যে একটা ডিজাইনের ভিতরে সিম্পল বিজনেস কার্ডটা কিন্তু অনেক ছোটো হয়, ছোটোর ভিতরে আপনাকে ইউনিক কিছু দিতে হবে। তার ভিতরে জিনিসটা দেখেন এখানে আমাদের কালারটা কিন্তু খুবই সফট একটা কালার। এখানে যে আমাদের যে ফন্ট যেটা আছে সেটাও মোটামুটি বলেছিল ভালো একটা ফন্ট আমরা ইউজ করছি। এটা একটা মনোসরত আছে আর একটা এখানে আছে কি বেনিফিট না কি জানো, ওটা আমার ঠিক মনে নেই। তো যাই হোক আমরা এটা দেখি। তো এইখান থেকে আমরা যখন এখান থেকে জাস্ট ক্রিয়েট করার পরে এখানে প্রথম ফন্ট সাইডটা ক্রিয়েট করে নিতে হবে। ফন্ট সাইডটা এখান থেকে আমরা প্রথমে ফন্ট সাইডটা জাস্ট এই যে আমাদের যে দুইটা যে আমরা যে আর্টবোর্ড নিয়েছি দেখেন, আমরা একটা আর্টবোর্ড দুইটা আর্টবোর্ড। ওকে, ঠিক আছে। তো আমরা এটা একটু জুম করে নিই। ওকে, জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে দেখেন আমরা প্রথমে আমরা ফন্ট সাইডটা আমরা ডিজাইন করব। ওকে, এই যে বিজনেস কার্ডটা আপনারা যারা দেখতেছেন এই বিজনেস কার্ডটা কিন্তু অনেক আগের বলেছিল, অনেক আগে একটা ক্লায়েন্টের জন্য তৈরি করা ছিল। তো জাস্ট ওটা আমি একটু মডিফাই করে অন্য মানে ইয়াগুলো জাস্ট আমি চেঞ্জ করে দিছি। আপনার যে কী বলে নামটা আমি এগুলো একটু জাস্ট চেঞ্জ করে দিছি। ওইগুলো তো আসলে দেওয়া যায় না, কারণ আসলে কারো অনুমতি ছাড়াতে এইভাবে তার পার্সোনাল ইনফরমেশন তো আসলে দেওয়া যায় না, এটা তো আপনারা বুঝেনি। তো যাই হোক আমরা জাস্ট এটা কালারগুলো জাস্ট একটু নেবো এখান থেকে। ওকে, যাই হোক এটা আমরা এখানটা ছোটো করে নিই। আমরা জাস্ট এটা আমরা এখান থেকে নিয়ে ছোটো করে ওই সাইডে নিয়ে নিই। তা ওই সাইডে নিলে আমাদের কালারটা আমরা খুব সহজে আমরা এখান থেকে জাস্ট আমরা নিতে পারবো। ওকে, এখান থেকে কন্ট্রোল সি, এখানে এসে জাস্ট এখান থেকে এসে কন্ট্রোল ভি। ওকে, এটা কেন নিলাম, কারণ আমাদের এখানে কালারটা নেব। ওকে ওকে আমরা প্রথমে এটার প্রথম যে কালারটা আছে হোয়াইট কালারটা আমরা নিয়ে নিলাম এবং দ্বিতীয় যেটা আছে এখান থেকে আমরা জাস্ট এই যে এই কালারটা আমরা নিয়ে আমরা দিলাম। ওকে, দেখেন আমাদের ফ্রন্ট সাইডে প্রথমে আসলে আমাদের কি আছে এই দেখেন এখানে ফ্রন্ট সাইডে কিন্তু আহামরি যে অনেক কিছু আছে এটা কিন্তু আমরা কিন্তু বলা যায় না। দেখেন এখানে একটু জুম করি, আমাদের ফ্রন্ট সাইডে আমরা মূলত কী আমরা দিছিলাম সেখানে। তার সর্বপ্রথম তার ক্লায়েন্টের নামটা দিছিলাম ক্রিয়েটিভ ডিজাইনার টিম ব্যালেন্স। এটা একটা ডেমো নাম, জাস্ট নামটা ডেমো, বাট এইগুলো সব সেম। এগুলো কিন্তু সব ডেমো দেওয়া, এই যে ফোন নাম্বার এগুলো কিন্তু জাস্ট ডেমো, এগুলো কিন্তু তার অরিজিনাল না। জাস্ট আমি আমার নিজের মতো করে দিছি, কারণ আমি আগে বলছি তার তো ক্লায়েন্টের কোনো পার্সোনাল জিনিস তার তার পারমিশন ছাড়া আসলে আমাদের দেওয়া আসলে ঠিক না, বা আপনারা কখনো দিবেন না, কোথাও শেয়ার করবেন না প্লিজ। ওকে, তো এটা সিম্পল এখানে আমাদের নাম আছে, ডিজাইন আছে, এখানে জাস্ট একটা ডিজাইন করছিলাম এটা নিজেদের মতো, আমি হালকা করে নিজের মতো করছিলাম। তবে এখানে তো জাস্ট একটা হাইলাইট করছিলাম এই কালারটার সাথে মিল রেখে। এখানে তার কিছু টেক্সট লেখা ছিল, এটার নাম ইনফরমেশন। ওকে, সো এটা জাস্ট আমি এখন একটু এক সাইডে নিয়ে নিই, এই যে এই সাইডে নিলাম।
এখন এই যেখান থেকে আমি জাস্ট এটা আমাদের যে আই ড্রপার টুল আছে এটাতে এখান থেকে এই কালারটা আমি জাস্ট আমি নিলাম। ওকে, কালারটা নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল 2 দিলাম। কন্ট্রোল 2 দেওয়ার পর হলো কি যে দেখেন কন্ট্রোল 2 দেওয়ার পর আমাদের এই যে এটা সম্পূর্ণ লক হয়ে গেল। এখন আমরা জাস্ট এখানে তার নামটা দিয়ে দেবো। ওকে, আমরা এখান থেকে ফন্টটা সিলেক্ট করি, ফন্ট মনসরাত। ওকে, মনসরাত TIM টিম ব্যালেন্স BALLANCE টিম ব্যালেন্স। ওকে, টিম ব্যালেন্স। তারপর আছে এখানে ক্রিয়েটিভ ডিজাইনার, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ডিজাইনার। ওকে, জাস্ট আমি একটু শর্টকাটে করতেছি, আপনারা ই করে নিয়েন। DSIGNER ক্রিয়েটিভ ডিজাইনার। ওকে, তো এখানে দেখেন, তো এখান থেকে আমরা এই দুটা নিয়ে প্রথমে একটু কাজ করি। আমরা আসলে দেখেন এই যে আমাদের এই যে কালো যে দাগটা দেখতেছেন, এই কালো দাগটাই মূলত আমাদের যে আপনার যে মূলত সাইজটা, এই কালো দাগটাই এইটুকানি মূলত আমাদের বিজনেস কাজের মেইন আমাদের সাইজ, বুঝছো? ওকে, আর এই বাইরে এটা হলো এক্সট্রা জায়গা, জাস্ট আমরা যেহেতু এটা প্রিন্ট হবে যার কারণে এক্সট্রা কিছু জায়গা আমরা নিছি। তো ওকে, তো এখানে আমরা জাস্ট এখন এইটা জাস্ট একটু বুঝেন যে বিজনেস কার্ড যেহেতু এটা প্রথম ক্লাস, আপনাকে জাস্ট আমি ডেমোগুলো দেখাই দিচ্ছি আসলে এটা আমরা কীভাবে কী করতে পারি না পারি। ওকে, তো এখান থেকে আমরা দেখি এইটাতে কিছু চেঞ্জিং আনি। এখান থেকে জাস্ট আমরা এটা মিডিয়াম দিয়ে দিলাম। ওকে, আবার এই যে টিম যে ব্যালেন্স যেটা আছে, ব্যালেন্সের এটা সাপোজ এটাতে আমি জাস্ট এখান থেকে সেমি বোল্ড করে দিলাম। ওকে, সেমি বোল্ড করার এটা এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে এবার আবার রাখলাম এখান থেকে জাস্ট এটা তো ওকে, ওকে এটা রাখলাম, কালারটা নিয়ে দিলাম এবং এই যে ব্যালেন্স যেটা আছে এখান থেকে এই যে এই কালারটা আমরা নিয়ে আমরা দিলাম। ওকে, এখন এই যে ক্রিয়েটিভ ডিজাইনার এখান থেকে জাস্ট এখান থেকে টাইপে যাই ফন্ট চেজ আপার কেস লো কেস। ওকে, ঠিক আছে, এটা আমরা দেব হলো, এটা দিচ্ছিল 12 পিক্সেল এবং এটা আমরা দেবো 8 পিক্সেল দেবো, 8 পিক্সেল দিয়ে দেবো। ওকে, 8 পিক্সেল দেবো। 8 পিক্সেল দেওয়ার দিলেও যে জিনিসটা হচ্ছে না, আমাদের সাথে মিলতেছে না, তাহলে আমাদের কী করতে হবে, কন্ট্রোল টিতে যেতে হবে এবং কন্ট্রোল টিতে যাওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট এটা বাড়াইতে থাকবো। ওকে, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এটা জাস্ট বাড়াবো, এখান থেকে এখন একটু জাস্ট কমাই দিই। ওকে, ঠিক আছে, এটা জাস্ট আমরা কমাই দিলাম। এখন মোটামুটি ধরেন যে এটা আমাদের মোটামুটি একটা হয়েছে। ওকে, এটা জাস্ট আমরা অফ করি। অ্যান্ড অফ করার পর দেখেন আমরা এখানে কি আর কি ডিজাইন অ্যাড করছিলাম। এখানে আরেকটু ডিজাইন অ্যাড করার জন্য আমরা এখানে জাস্ট তার কিছু টেক্সট লিখছিলাম, এই যে এই মাঝ বরাবর দিয়ে তার কিছু টেক্সট আমরা লিখছিলাম। ওকে, তো এখানে সাপোজ আমি যেটা বলতেছিলাম যে লরেন টেক্সটে কিছু একটা আমি এরকম কিছু একটা ওকে লিখলাম। ওকে, ওকে কন্ট্রোল টি, এখানে জাস্ট এগুলো সব 0 করে দিই, 0 সরি, এখান থেকে বের হওয়ার সময় এগুলো সব 0 করে দেবেন। ওকে, ঠিক আছে, এগুলো সব 0। এখন আমরা এখান থেকে জাস্ট একটা লাইন নিলাম। ওকে, এই যে সেই লাইনটা, এবং অবশ্যই এই যে আমাদের যে ফন্ট যেটা ছিল এটা কিন্তু এই ফন্টটা ছিল না, এটা ছিল আপনার এই যে এই ফন্টটা ছিল। এখান থেকে আমরা সেমি বোল্ড থেকে আমরা জাস্ট আমরা রেগুলার করে দিই, রেগুলার। ওকে, থ্যাঙ্কস। এই যে এখানে আমরা কিন্তু এখন এটা কিন্তু আমরা কিন্তু জাস্ট আমরা এখানে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু দিয়ে কিন্তু দিলাম। ওকে, তো এখান থেকে এটা দিলাম, দেওয়ার পরে আমাদের কাছে এখন আমাদের আরেকটা নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আবার আমরা দেব। আমরা কিন্তু সে যেভাবে বলছিল আমাদের ক্লায়েন্ট, আমরা কিন্তু সেম সেভাবেই কাজ করতেছি, কিন্তু এখানে একটা আছে, সেটা হলো যে আমরা তার একদম অরিজিনাল ইনফরমেশন তো আসলে আমরা দিতে পারি না, যার কারণে আমাদের ডেমো কিছু ইনফরমেশন আমরা এখানে জাস্ট আমরা দিয়ে দিচ্ছি, যে ডেমো কিছু ইনফরমেশন, যাতে করে মনে করেন যে আসলে ওইভাবে আসলে যাতে তার কোনো সমস্যা যেন না হয়। ওকে, জাস্ট ওইভাবে আর কি আমরা জাস্ট ডেমো কিছু ইনফরমেশন আমরা এখানে আমরা দিচ্ছি, যাতে আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, যাতে আপনারা যেন বিষয়টা যেন খুব সহজে যেন আপনারা যেন বুঝতে যেন পারেন। ওকে, তো এখান থেকে আমরা কালারটা নিয়ে নিলাম। কালারটা নেওয়ার পর এটা আরেকটু চিকন করে দিই।
ওকে, এটা জাস্ট এখান থেকে মুভ করে ব্রিং টু ফন্ট উপরে নিয়ে নিই। ওকে, এবং এখান থেকে আমরা এটা একটু বাড়াই দিই। এখান থেকে এই বরাবর এইটুকু আমাদের কেটে দিতে হবে। ওকে, ডিলেট করলাম এখান থেকে, এবং এখান থেকে আমরা জাস্ট এই যেটা আছে এটা এখান থেকে এই মাঝ বরাবর করে দিলাম। ওকে, আমি তাড়াতাড়ি করতেছি টিউটোরিয়ালের সাথে, আপনারা আবার এত তাড়াতাড়ি করতে চান না। এটা কিন্তু একটা লাইভ একটা, আপনারা কিন্তু একদম বললে চলে যে লাইভ যে ক্লাস সেটা কিন্তু আপনারা বললে চলে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু লাইভ ক্লাসটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যেভাবে করছে আমরা কিন্তু এখানে সেম সেভাবেই কিন্তু আমরা কিন্তু করতেছি। ওকে, এখন আমরা ফোন নাম্বারটা দেবো। ফোন নাম্বারটা হলো প্লাস দেবো, তারপরে 99, জাস্ট একটা ডেমো একটা নাম্বার আমি দিয়ে দিই জাস্ট, ওখানেও তো আমি ডেমো নাম্বারে দিছি। ওকে, একটা নাম্বার দিলাম, তারপরে নাম্বার এখানে রাখি, তারপরে দিলাম হলো ইয়োর ইমেল, ইয়োর mail.com। ওকে, জাস্ট ডেমো mail.com। তারপর আমরা এখানে দিতে দেবো হলো আর একটা অ্যাড করবো, সেটা হলো ওয়েবসাইট www.your website.com। ওকে, website.com। ওকে, তারপর একটা দিতে পারি। তারপর একটা আছে আমাদের লোকেশন, আর একটা আছে লোকেশনটা আমরা জাস্ট ওইভাবেই দেবো। লোকেশন হিয়ার, লোকেশন অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস নাও। ওকে, অ্যাড্রেস নাও। এখানে আরেকটু জাস্ট অ্যাড্রেসের কিছু সংজ্ঞা দিয়ে দিই। এখানে ওদের যে সিস্টেমে লেখা ছিল জাস্ট ওইভাবে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, এরকম কিছু একটা দেওয়া ছিল, আমাকে বলছিল, এটা দিছিলাম। এখন দেখেন আপনাদেরকে একটা জিনিস আমি আগেও বলছি, এখনও বলছি, আপনাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে আপনার ক্লায়েন্ট আপনার কাছে কী চাচ্ছে, সে কী বলতে চাচ্ছে, আপনাকে অবশ্যই সেগুলাই কিন্তু মাথায় রেখে কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু করতে হবে। কখনো কিন্তু নিজের থেকে কিছু করা যাবে না। আমি আগেও বলছি, এখনও বলতেছি যে আসলে একটু জুম করে নিই আমরা। কখনো নিজের থেকে আসলে অল্ট চেপে যেটা জুম করে নিছি, কিবোর্ডে অল্ট চেপে জুম করে নিছি। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আসলে জানাবেন আপনারা, যদি কোনো প্রশ্ন যদি আপনাদের যদি থাকে। ওকে, এটা করলাম এখানে তারপরে অ্যাড্রেস, এখান থেকে জাস্ট ফোন নাম্বারটা নিচ্ছে, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার আছে, তারপর ইমেল অ্যাড্রেস আছে, এই যে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে এই যে এটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা একটু জুম করি, আর একটু জুম করলাম। এখানে জুম করার কারণটা হলো যে এখানে আমাদের একটা বসাইতে হবে। ওকে, আর একটু করে নিই। ওকে, ডান। এখান থেকে জাস্ট আমরা কালারটা নিয়ে নেব। ওকে, কালারটা এখানে ছোটো জায়গা, যার কারণে কালারটা এখান থেকে নিচ্ছে না, আমরা এখান থেকে নিই কালারটা। ওকে, কালারটা নিয়ে নিলাম, এবং এখন এই জায়গায় আমরা জাস্ট এই কালারটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমরা একটু চাপায় দিই। ওকে, ঠিক আছে, এটা আমরা জাস্ট এখান থেকে আমরা চাপায় নিচ্ছি। ওকে, জুম আউট করি, আমরা একটু জুম আউট করে নিচ্ছি, ছোটো করে নিলাম। এখন এগুলো একটু চাপাই দিই। ওকে, আমাদের এই সাইডের কাজটা কিন্তু প্রায় শেষ, কিন্তু আমাদের এখানে একটু কাজ বাকি আছে। সেটা হলো তেমন কোনো ঝামেলার কোনো না, এই যে এইটা এখান থেকে জাস্ট এটা মাঝ বরাবর, সরি, এটা আমরা জুম করে নিই। একটা জিনিস কি, আপনারা যখন করবেন একটু জুম করে নিয়ে কাজ করবেন। ওকে, একটু জুমের ভিতরে এই যে আমাদের কিন্তু এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার ভিতরে আমি মূলত এগুলো সব কিছু রাখছি, এগুলোর বাইরে আমি কিছু নিচ্ছি না। ওকে, তো এটাও আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো, সমস্যা নেই, আপনার চিন্তার কোনো কারণ নেই। এখানে এটা দিলাম, এখান থেকে জাস্ট আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে,
কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে এখানে কিছু কিছু ডিজাইন আমি এখান থেকে নেন কিছু ডিজাইন অ্যাড করছিলাম। ওকে, এগুলো আমি ডিজাইনটা অ্যাড করে দিচ্ছি এখানে আপনার বোঝার স্বার্থে। এখান থেকে একটা পলিগন নিলাম। ওকে, তো এটা জাস্ট ছোটো করে দিই, এটা জাস্ট আমি ছোটো করে দিচ্ছি। এগুলো ছোটো করে আরও ছোটো করতে হবে, এগুলো ছোটো করলাম। তারপরে একটা রেক্টেঙ্গেল নিলাম। ওকে, তারপরে সাপোজ এখান থেকে একটা ইলিপস নিলাম, গোল আর কি। ওকে, এখন এগুলো নেওয়ার পর আমি এখানে একটু কাজ করবো এটা নিয়ে, সেটা হলো যে এগুলো একটু ছোটো করি, শিফট চাপে এগুলো ছোটো করে নিচ্ছি আমি। ছোটো করে নেওয়ার পরে দেখেন এখান থেকে আরেকটু ছোটো করি। ওকে ওকে, ডান। তারপরে এখান থেকে এটা নিচ্ছি, যেখান থেকে কালারটা নিয়ে নিলাম এখানে, এবং এইখান থেকেও আমরা কালারটা কিন্তু নিয়ে নিলাম। এই যেখান থেকে এই যে কালারটা নিলাম, এই যে এখন এখানে কয়েকটা জিনিস জাস্ট আমরা একটু চেঞ্জ করে দিছিলাম, এই যে এইটা। তারপরে এখান থেকে একটু চেঞ্জ করছিলাম, এটা আরও ছোটো করে দিই। তারপরে এখান থেকে একটু এটা একটা কপি নিয়েছিলাম, কপিটা জাস্ট একটু অন্যরকম করে দিই। ওকে, এখন এটা একটু ছোটো করি। এখন এখানে একটু কাজ বাকি আছে, সেটা হলো আমরা এগুলো সবগুলো অপাসিটি কমাই দেবো। এখান থেকে যাবে এই যে অপাসিটিগুলো কমাই দিলাম, এখানে আসলাম, এগুলো কমাই দিলাম, এখান থেকে জাস্ট কমাই দিলাম। তারপরে এখান থেকে এই যে কমাই দিলাম, এখান থেকে কমাই দিলাম। তারপরে এই যে এখান থেকে কমাই দিছি, এই যে এখান থেকে যে কমে যায়। ওকে, সো এখন আমাদের বলেছিল কিন্তু ফ্রন্ট সাইডের কাজটা কিন্তু প্রায় শেষ। দেখছেন আমরা খুব সহজে কিন্তু একটা ক্লায়েন্টের জন্য আমরা একটা ডিজাইন কিন্তু তৈরি করতে পারলাম তার ইসের মতো করে। ওকে, তো এক জায়গায় ক্লায়েন্টে এক রকমের ডিমান্ড থাকে। ওকে, তো আমরা মনে করলাম যে ফ্রন্ট সাইডের কাজটা আমরা শেষ করে ফেলছি, এখন আমরা জাস্ট ব্যাক সাইডের কাজটা করবো। সেম টু সেম এইখানে আমরা একটা নেব ইলিপস, এখানে আমরা জাস্ট একটা ওকে নিয়ে নিলাম। এখান থেকে যাতে আমরা কোনো ঝামেলা না, এটা জাস্ট আমি কপি করে এখানে জাস্ট নিয়ে নিলাম। কপি করে নেওয়ার পরে এগুলো জাস্ট আমরা এখান থেকে অ্যারেঞ্জ টু ফন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা জাস্ট অল্ট চাইপে এখান থেকে নিয়ে এই যে মাঝ বরাবর মনে করেন যে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমাদের যে সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো এটার কালার আমরা চেঞ্জ করি নাই, এটার কালার এই যেখান থেকে চেঞ্জ করে দিলাম। ওকে, এটার কালার আমরা চেঞ্জ করলাম, এবং এই যে www.এর যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমরা এখান থেকে জাস্ট ব্রিং টু ফন্ট দিয়ে দিলাম। এখান থেকে আমরা জাস্ট অল চেপে এটা এখান থেকে আমরা এইভাবে এই যে এটা আমরা এই যে ফন্টটা আমরা নিলাম। ওকে, দেখেন খুব সুন্দরভাবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কিন্তু খুব ফাস্ট করছি, এবং ডিজাইনটা খুবই সিম্পল। যেহেতু এটা আমাদের আজকে প্রথম ক্লাস, যার কারণে বেশি জটিলে যাইনি, আমি খুব সিম্পল জাস্ট আমি আপনাকে বুঝালাম, এবং নেক্সট ক্লাসে আমরা আরও ডিপলি বুঝবো আসলে বিজনেস কার্ডটা আরও আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তো একটা জিনিস মনে রাখবেন যে ফন্ট সাইজ সব থেকে নিম্নে রাখবেন হলো আপনার রাখার চেষ্টা করবেন, আমি যদি বলি সেটা হলো 6 পিক্সেল ঠিক আছে, মানে 7-এর নিচে রাখেন না, 7 ঠিক আছে, 7-এর নিচে আইসেন না, বাট অনেকে 6 রাখে, বাট আমি আপনাদেরকে বলবো এখনকার সময় আপনারা 7-এর নিচে আইসেন না। ওকে, আমি এটা 8 রাখছি, তো আমি ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, রেখে এটা রাখা হয়েছে আমার। যাই হোক, আপনারা 7-এর নিচে রাখার চেষ্টা করেন না। আর এই যে বড় যেটা দেখতেছেন, বড় ফন্ট, বড়োর ভিতরে 12 পিক্সেল, ছোটোর ভিতরে 7। ওকে, 7 আর 12 মনে রাখবেন। ওকে, তো ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আবার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।